الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم मोहतरम हाजिरीन, আমাদের এই মজলিসের মূল উদ্দেশ্য দ্বীনের দৃষ্টিতে আমাদের মধ্যে কি ভুল ত্রুটি আছে এইগুলো সংশোধন করা। ভুলগুলো সংশোধন হয়ে গেলেই সে একজন পাক্কা মুমিন হয়ে গেল। ডাক্তার সারা বডির চিকিৎসা করে না, সমস্যাগুলির চিকিৎসা করে, তো লোকটা সুস্থ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে দ্বীনি মাহফিলে দ্বীন কাকে বলে এটা বারবার বলা হয়েছে। 5টা জিনিসের নাম দ্বীন, 5টা জিনিসের নাম দ্বীন। বিশ্বাসকে ঠিক করা, যাকে ঈমান বলা হয়। আকীদা, আকীদা মানেও বিশ্বাস। আকীদা বিশ্বাসকে ঠিক করা। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী সুন্নত মোতাবেক করা। রিজিক হালাল রাখা। বান্দার হক আদায় করা। অন্তরের 10টা রোগ দূর করা, 10টা গুণ অর্জন করা, এর নাম আত্মশুদ্ধি। এই 5টা বিষয়ের নাম হলো দ্বীন। এর কোন একটা বাদ পড়লে তার দ্বীন অসম্পন্ন, অসম্পন্ন দ্বীন। যে কারণে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। এমনকি আযাবের ফয়সালা হইতে পারে। এই জন্য 5টা সামনে রাখতে হবে এবং একটা একটা নিয়ে গবেষণা করতে হবে। ঈমান আকীদার মধ্যে আমার কোনো ত্রুটি আছে কিনা, ঈমান আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে আমার কোনো ত্রুটি আছে কিনা। এর জন্য কিতাবুল ঈমান পড়া যেতে পারে, প্রত্যেকটা মসজিদে তালিম করা যেতে পারে। দুই নম্বর, ইবাদত বন্দেগীতে ত্রুটি আছে কিনা। এর জন্য কোরআন সহি আছে কিনা, নামাজ সহি আছে কিনা, উযু সহি আছে কিনা, আযান ইকামত সহি আছে কিনা, এগুলো উলামায়ে কেরাম থেকে জানতে হবে। এর জন্য তালিমউদ্দিন নামক যে কিতাব
হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব পড়া যেতে পারে। ইবাদত বন্দেগী যাতে আমাদের সহি হয়ে যায়, ইবাদত করলে কবুল হবে না, এটি আমাদের ত্রুটি। আমরা আমাদের বুঝ মতো করি আর মনে মনে খুশি হয়ে যাই অনেক কিছু করছে, অথচ সেইগুলো সব বাতিল। ওরস করলেন 10 লাখ টাকা খরচ করে, খুব খুশি, ওরস শরীফ করছে। এটা কি কোনো ইবাদত হয়েছে না গুনাহ হয়েছে এটাও জানে না, ওরস করছে। প্রচলিত মিলাদ পড়ছেন, 2000 লোক হয়েছে, খুব খুশি, 2000 লোক হয়েছে। আর হুজুরে যে সুর দিয়ে মিলাদ পড়ছে, মহা খুশি। কিন্তু এটা কি ইবাদত? প্রচলিত মিলাদের কোনো অস্তিত্ব নবীজির হায়াতে বা 4 জন খলিফায়ে রাশেদিন তাদের হায়াতে আছে কিনা? নেই। নবীজির ইন্তেকালের 600 বছর পরে এটাকে এক জালেম বাদশা মুসলমানদের দৃষ্টিকে আর একদিক ঘোরাই দেওয়ার জন্য আবিষ্কার করছে। রাজা বাদশার এটা করে নিজের বদমাইশিকে ঢাকার জন্য, মুসলমানদের দৃষ্টি আর একদিক ঘোরাই দেয়। সহি মিলাদ পড়েন, যেখানে নবীজির সুন্নতের আলোচনা হবে, সহি দুরূদ পড়া হবে, সেই মিলাদকেও নিষেধ করবে না। আমরা মিলাদকে বেদাত বলি না। যেখানে সুন্নতের আলোচনা হবে, সহি দুরূদ পড়া হবে, এটাকে কোন আলেম নিষেধ করে না। আমরা প্রচলিত মিলাদ, যেখানে সুন্নতের কোনো আলোচনাই নেই, কতগুলো কবিতা, কতগুলো গলত দুরূদ, কতগুলো জিলাপি, এই 3 জিনিসের সমষ্টি হলো প্রচলিত মিলাদ। এইটা করে আমরা খুশি হয়ে যাই, বিরাট আল্লাহকে অনেক উপকার করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। দিনের কি ফায়দা হলো, আপনার কি ফায়দা হলো? অনর্থক কাজ এগুলো। এগুলো হাজারো বোঝানো হইতেছে যে কোনো অর্থ নেই এই মিলাদের, কিন্তু বোঝানোর পরও বুঝতে রাজি না, বোঝানোর পরও বুঝতে রাজি না। এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইয়ারাউ সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযু সাবিলা। হেদায়েতের রাস্তা চোখে আঙ্গুল দিয়ে দেখাইলো দেখতে পায় না। ওয়াইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযু সাবিলা। আর গোমরাহের রাস্তা তালাশ করে করে বের করে, ইন্টারনেটে তালাশ করে করে কি কি গুমরাহের রাস্তা আছে, গোনার রাস্তা আছে, খুঁজে খুঁজে বের করে। আর এটা চোখে আঙুল দিয়ে দেখাই দেওয়া হয়েছে, কিন্তু এটা দেখতে রাজি নেই, এটা দেখতে রাজি নেই। আমাদের স্বভাব বনী ইসরায়েলের মতো বক্র। বনী ইসরায়েলের জীবনে যদি পড়েন, আল্লাহ তাআলা প্রথম পারার প্রায় 12 আনা বনী ইসরায়েলের জীবনী বয়ান করছেন। মুসা আলাইহিস সালাম যা বলছে তার উল্টাটা করছে। আপনি হয়রান হয়ে যাবেন, এত টেড়া লোক থাকে দুনিয়াতে, কিন্তু আমরা তার থেকে কম টেড়া না। এত বোঝানো হলো যে এই মিলাদের কোনো অস্তিত্ব নেই, এরপরও যদি একদম শুরুতে মিলাদ পড়নালা আসে সবাই লাভ দিয়ে পড়বো এখানে, তাই তো আসল হুজুর পাওয়া যায়। আমি তো আউট হয়ে যাব। ওই বলছেন যে আমি থাকি, আমার ঘাড়ের মধ্যে সব যায়, ওই মৌলভী কাছে বসবে, আমি মিসকিন হয়ে যাব।
আসল হুজুর পাওয়া গেছে। হ্যাঁ, হুজুর না খেজুর, এই মানুষের অবস্থা। আমরা এত বলতেছি তারাবির টাকা দেওয়া যাবে না, যদি তারাবি নষ্ট হয়ে যাবে, কিন্তু কই, হাতে গোনা কিছু মসজিদ ছাড়া বাকি মসজিদগুলোতে ওই তারাবির টাকা তুলতেছে। সেক্রেটারি সব খাতা কলম নিয়ে দাঁড়িয়ে রেখেছে, 10 টাকা 20 টাকা 100 টাকা নিচ্ছে, নিয়ে 1 মাসের তারাবি পণ্ড করে হাবের সাহেবকে ভিক্ষুক বানিয়ে বিদায় করে দিচ্ছে। এইভাবে টাকা তুললে তো হাবের সাহেবকে ভিক্ষুক বানানো হয়। আমরা বলি মসজিদের জন্য তোলেন, তুলে স্টাফদেরকে ডবল বেতন দেন। রইল হাবের সাহেব, ওটা খতমের পরে 2-1 সপ্তাহ পরে যারা কমিটির সদস্য আছেন তারা ব্যক্তিগত কিছু হাদিয়া দিয়ে দেন। প্রায় তালেবেলে হয়, বিভিন্ন মাদ্রাসা পড়াশোনা করে। কমিটি যারা ধনী সদস্য আছে তাদের হাবের সাহেব বলে, হাবের সাহেব আমার পক্ষ থেকে আপনাকে মোহাব্বতের নিদর্শন স্বরূপ 500 টাকা হাদিয়া, যাত্রা সে দিয়ে দিল, তো হয়ে গেল। জায়েজ পথ দেখাই দিচ্ছি, কালেকশন মসজিদের জন্য করেন, সবাইকে ডবল বেতন দেন। যারা নিয়মিত স্টাফ আছে স্টাফদেরকে ডবল বেতন দেন। হাবের সাহেব নিয়মিত স্টাফ না, তাকে বেতন দেওয়াও জায়েজ নেই, তারাবির টাকাও দেওয়া জায়েজ নেই। তাহলে আপনারা পকেট থেকে ব্যক্তিগত মহাব্বতের নিদর্শন স্বরূপ হাদিয়া পেশ করেন। কমিটির 2-4 জন যদি 1000 করে দেয় কি অসুবিধা, বলে দিবে যে তারাবির টাকা না, এটা আপনাকে মহাব্বত করি তাই দিলাম। এটা কেউ নাজায়েজ বলে নাই, আমরা তো জায়েজ পদ্ধতি বলে দিচ্ছি যে এটা হারাম এটা জায়েজ, কিন্তু মানুষরা হারাম ছাড়তে রাজি নেই, ওটাতেই মজা পাইতেছে, হালাল আসতে রাজি নেই। তাহলে আমরা বনি ইসরাইল থেকে কোন দিক দিয়ে পিছনে বলেন? বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম যাদেরকে নিয়ে জীবন পানি করে গেছেন, সেই বনি ইসরাইলদেরকে নিয়ে যা কইছে তার উল্টাটা করছে। কইছে তোমরা এই গেট দিয়ে ঢোকো, সেজদা করতে করতে ঢোকো, আর আল্লাহর কাছে মাপ চাইতে ঢোকো। হিত্তাতুন মানে আল্লাহ মাপ চাই। হেরা কি করছে? ওই জান্নাত থেকে মান্না সালোয়া নাজেল হইতেছিল, কয়েকদিন পর কয়েকদিন খানা আমাদের ভালো লাগে না, আমাদেরকে আল্লাহরে বলেন পেঁয়াজ দিতে আর ডাল দিতে আর শশা দিতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ঠিক আছে অমুক জায়গায় দিতে বলো। তো ওখানে একটা গেট আছে, ওই গেট দিয়ে ঢোকার সময় ওরা মাথা নত করে আল্লাহ মাপ চাই, জান্নাতের নেয়ামতের নাশুকরি হয়েছে, এই মাপ চাইতে ঢুকুক। এই লোকগুলো কি করলো? একজনও মাথা নত করে ঢুকলো না, মাথা খাড়া করে পাছা ঘষতে ঘষতে গেল। আর আল্লাহ কইতে কইতে হিত্তাতুন মানে মাপ চাই, একটা হিত্তাতুন কইল না, এরা কইতে হিনতাতুন গম চাই গম চাই। হিত্তাতুন মানে মাপ আর হিনতাতুন মানে গম। কোনটা কইতে কইছে? কোনটা কইছে? প্রত্যেকটা জায়গায় ওরা টেড়ামি করছে। উনি 40 দিন তুর পাহাড়ে থেকে কিতাব নিয়ে আসলো তওরাত। এরা কইতেছে এটা যে আল্লাহর কিতাব বুঝবো কেমন? মুসা আলাইহিস সালামকে বলতেছে আপনি যে কিতাব আছেন এটা যে আল্লাহর কিতাব, এটা বুঝবো কেমনে? তা আপনি লিখে আনতে পারেন, হয়তো তোরা চল আমার সাথে, আল্লাহ বলে দিবেন। 70 জন লেগে গেছে তুর পাহাড়ে, ওখানে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে
যেটা আমি আসমান থেকে নাযিল করছি তোমরা মানো। আওয়াজ শুনতে পেয়েছি, শুনতে পেয়েও মানে নাই। শুনতে তো পাইছি, কিন্তু কে কইলো এটা তো আমরা বুঝতে পারলাম না। আল্লাহ তো দেখা দিল না, আল্লাহ তো দেখা দিল না। আল্লাহ তো দুনিয়াতে দেখা সম্ভব? বুঝাল যে দুনিয়াতে দেখা সম্ভব না। এই চোখ আল্লাহকে বরদাস্ত করতে পারবে না। না, আমাদের আল্লাহ যদি দেখা না দিয়ে বলে তাহলে আমরা বিশ্বাস করি না। পরে আল্লাহ বললেন যে আমি কিছু নূরের তাজাল্লি নিক্ষেপ করতেছে, এটা যদি তারা বরদাস্ত করতে পারে তাহলে আমাকে দেখতে পারবে। আগে এটা বরদাস্ত করুন। নূরের কিছু তাজাল্লি আল্লাহ তাআলা নিক্ষেপ করলেন, সব বেহুশ হয়ে গেল। বেহুশ কি বলতে গেলে সব মরার মতো হয়ে গেল। এটা বরদাস্ত করতে পারল না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের অন্যায় হয়ে গেছে, আতুহলিকুনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না। সুফাহা মানে বেকুব। আল্লাহ বেকুবদের কথার কারণে তুমি সবগুলো মানুষ মেরে ফেলবা। আমি কমের কাছে কি বলবো? কম তো আমাকে ধরবে যে তুমি নিয়ে গেলে তুর পাড়ে সব মারে ধুয়ে আইছো। এই তোরা তো মানবে না। আমাদের মাফ করে দেন, যেগুলো জিন্দা করে দেন। আল্লাহ আবার জিন্দা করে দিল, জিন্দা করে দিল। সব পুরান আয়াত। এরা বাড়ি ফিরে আসলো। আচ্ছা, কমের লোকেরা জিজ্ঞেস করলো, কি আল্লাহ কইছে? আল্লাহর কিতাব হ্যাঁ কইছে, তবে আল্লাহ একটা শর্ত দিছে। কি শর্ত দিল? ওর মধ্যে যেগুলো আসান আছে ওইগুলো তোমরা মেনেছিল। আসান তো বলে নেই। হ্যাঁ আছে, আহসানিয়া। এর সব হুকুম সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন আমি তওরাতে হুকুম দিছি, এর সব হুকুম আহসান, সুন্দর, তোমরা এগুলো মেনে চলো। এরা এসে করতেছে আসান আসান গুলো, সহজ সহজ গুলো মানতে গেল, আর একটা আমি গুলো। তো পুরা জিন্দেগি এই অবস্থা। এদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ইন্তেকাল করলেন। এই ময়দানে তীর মধ্যে ইন্তেকাল করলেন। ও বাপদাদার জমিন উদ্ধার করার জন্য আল্লাহ জিহাদ করতে হয়েছিল, এরা রাজি হয়নি। কয় না, ওখানে সাংঘাতিক শক্তিশালী কম, আমরা ওদের সাথে পারবো না, আপনি যান আর আপনার খোদা যাক, আগে খালি করেন, খালি করার পরে আমরা যাবো। খালি করার পরে আর কি করতে দেবো তোমরা? খালি করার জন্য তো তোমাদের দেখতে হবে। এইগুলো আমরা শুনি, বয়ান করি, দুঃখ করি যে বনী ইসরাইল এত টেরা ছিল, কিন্তু আমাদের হালাত নিয়ে গবেষণা করি না। আল্লাহ কিস্সাগুলো কেন বলছে? তোমরা বনী ইসরাইল হয়েও না। এক কথা একবার বললে মেনে নেবা যে এটা শরিয়াত, আর শরিয়াত কেন 10 জায়গায় তাকে করো। এই হুজুর যেটা কইছে শরিয়াত কেনা তাকে করো, হয়তো সহি বলে তাকে প্রথমবারে মেনে নাও। আমরা বলতেছি প্রচলিত মিলাদ কোন ইবাদত না, ওরস কোন ইবাদত না, মাজারে মাজারে ঘোরা শিরক, তারাবির টাকা দেওয়া নাজায়েজ, বিনা ওজরে মসজিদে ঈদের নামাজ পড়া নিষেধ। ওরা বলতেছে সহি বলতেছে কেন তাকে করেন। দুনিয়াতে আরো আলেম আছে, মুফতি আছে, তাকে করেন। যদি সহি হয় তাহলে একবারে মানতে হবে, না মানলে আপনি বনী ইসরাইল হয়ে গেলেন। কোনো পার্থক্য নেই বনী ইসরাইল আর আমাদের মধ্যে, কোনো পার্থক্য নেই। এই জন্য ইবাদত বন্দেগী ঠিক আছে কিনা তালিম উদ্দিন কিতাব পড়ে দেখতে হবে। রিজিক হালাল আছে কিনা আমাদের। এই জন্য থানবী রহমাতুল্লাহ একটা কিতাব আছে, সাফাইয়ে মুআমালাত, বাংলা হয়ে গেছে, সাফাইয়ে মুআমালাত, এই কিতাব দেখতে পারেন। বেস্টে যাওয়ারও আছে।
4 নম্বর, বান্দার হক আমরা আদায় করতেছি কিনা ঠিক মতো। এর জন্য থানভী সাহেবের হুকুকুল ইসলাম এবং আদাবুল মুআশারাত, এই দুটা কিতাব দেখেন। হুকুকুল ইসলাম, আদাবুল মুআশারাত। 5 নম্বর, আত্মশুদ্ধি। আমার অন্তর থেকে রোগগুলো দূর হলো কিনা। অন্তর থেকে রোগ যদি দূর না হয়, সব ইবাদত বাতিল হয়ে যাবে। অন্তরের রোগের মধ্যে একটা রোগের নাম হলো বেহুদা কথা বলা, জবানকে নিয়ন্ত্রণে না রাখা, একটা রোগ। যা মনে আসে বলতে থাকে। অথচ আল্লাহ বলছেন, পহলে তোলো ফির বলো, যে কথা তোমার মাথায় আসে আগে তোমার আকলের আদালতে পেশ করো। এই কথার মধ্যে যদি ফায়দা থাকে, উপকার থাকে এবং কোন রকম গুনাহ না থাকে, মিথ্যা, গীবাত, অপবাদ এসব না থাকে, তাহলে সেই কথাটা বলো। কথা মনে আসলেই বলা যাবে না। ফায়দা নিশ্চিত হইতে হবে এবং তার মধ্যে কোনো গুনাহ না থাকতে হবে। আপনার আকল যখন এই দুটা নিশ্চিত করলো, ওই কথাটা মুখ দিয়ে বের করা যাবে। বাকিগুলো নিজের পেটের মধ্যে দাফন করে দিতে হবে, বলা যাবে না। এই জবান যদি নিয়ন্ত্রণে না রাখা হয়, জবান দ্বারা মানুষ তাকাব্বুর করে, অহংকার করে, রিয়া করে, সব আমল নষ্ট হয়ে যায়। জবানের কারণে তাকাব্বুর করার দরুন, রিয়াকারী করার দরুন তার আমল সব কি হয়ে যায়। আপনি খুব হজ করে এসে খুব লিকসার দিলেন, আমি এতবার হজ করছি, এত জায়নামাজ কিনছি, হ্যাঁ হাদিস সাহেব কয়টা উমরা করছেন? অনেকগুলো আনছিলাম, পোলাপান খাই ফেলছে। কয়টা উমরা করছেন? অনেকগুলো আনছিলাম, পোলাপান খাই ফেলছে। উনি উমরা আর খুরমা পার্থক্য করতে পারে না। কয়টা উমরা করছেন? উমরা নাকি পোলাপান খাই ফেলছে। উমরা খাইলো কেমনে? এই হাদিস সাহেবদের অবস্থা, কিছু শিখে যায় না আগের থেকে, ওখানে যায় ঠিক মতো করতেও পারে না, যায় বুড়া বয়সে, পাথর মারার জায়গা অনেক দূরে পড়ে যায়, ওই খেমায় বয়ে থাকে, আর একজনে বলে দেয় এই হলো হজ। আবার আসে গল্প দেয়, কি এই গল্প দেওয়ার চোটে হজ নষ্ট হয়ে যায়। বড়াই করে, জবানকে নিয়ন্ত্রণ না রাখতে পারলে শেষ। এজন্য হাদিস আসছে, নবীজি জিজ্ঞেস করলেন, হাল আদুল্লুকুম আলা মিলাকে যালিকা কুল্লিহি, যত ইবাদত বলা হলো সবগুলো সামলানেওয়ালা চিজ বলবো কিনা? সাহাবী বলেন। নবীজি নিজের জিহ্বা ধরলেন, এটা। তখন সাহাবী বলে, হুজুর কত কথাই তো আমরা বলি, কিন্তু এর জন্য কি আর আযাব হবে নাকি? কথা বলি, হাসি খুশি করি, রং তামাশা করি, এ থেকে আযাব হবে? নবীজি বলেন, কি মনে করছো লোকদেরকে যে উপর করে দোজখে ফেলা হবে? এ তো তোমার জবানের কথার কারণেই ফেলা হবে। তোমার জবানের উল্টা পাল্টা কথার কারণে তো উপর করে দোজখের মধ্যে ফেলা হবে। আর তুমি বলতে যে কথার কারণে আযাব হবে কিনা? আযাব তো হবে। এই 5 নম্বরটার জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির তবলিগের দিন পড়তে পারেন। থানভী রহমাতুল্লাহ আলাইহির কসদুস সাবিল
থানবী রহমাতুল্লাহ কসদুস সাবিল পড়তে পারেন। তো 500টার জন্য আমি কিতাবের নাম বললাম। আর এই 500টা যদি এক কিতাবে চান তাও আছে, এক কিতাব বড় আছে ছোট আছে। এক কিতাব বড় যদি হয় তো দাওয়াতুল হক থেকে লেখা আছে আহকামে জিন্দেগি, শুধু এই 5টার ব্যাখ্যা, আহকামে জিন্দেগি। আমাদের এখান থেকে ছাপা হয়েছে আমার নামে ইসলামী জিন্দেগি, এই 5টার ব্যাখ্যা। আবার যদি এই 5টা একটু সংক্ষেপে চান, ওগুলো একটু বিস্তারিত সংক্ষেপে জানতে চান, আমার এক ছাত্র ওই 7 রাস্তা ওখানে ইমাম, কি ডিএলআর না কি বলে রে, ওই যে কাগজপত্র বের করে জমিনের, ওই মসজিদের ইমাম আমার ছাত্র মুফতি মুস্তাফিজুর রহমান, সে লিখছে দ্বীনের জরুরি ইলম, দ্বীনের জরুরি ইলম। এই 5টাই কিন্তু এই কিতাবে একটু সংক্ষিপ্ত ভাবে, যাদের সময় কম তাদের জন্য এটা ঠিক, আর যাদের হাতে সময় আছে তাদের জন্য ইসলামী জিন্দেগি বা আহকামে জিন্দেগি এটা তাদের জন্য ঠিক। আমি সব ধরনের কিতাবের নাম বলে দিলাম এবং বিভিন্ন জরুরি মাসলার উপরে পর্চার নাম বলা হলো। আপনারা খেয়াল করছেন কিনা, বিভিন্ন জরুরি মাসআলার উপরে বিভিন্ন পর্চার নাম বলা হলো। ইনশাআল্লাহ কিছুদিন পরে এইসব পর্চা এক জায়গায় করে কিতাব বানাই দেওয়া হবে। নফল নামাজ জামাতে পড়া যাবে কিনা বললেন না পর্চা? অনেক মসজিদে রমজানে তাহাজ্জুদ জামাত করে, এগুলো সব মনে করে, অথচ এটা গুনার কাজ। নফল নামাজ জামাতে পড়া যাবে কিনা, মহিলাদের বর্জনীয় অভ্যাস কি, পুরুষদের বর্জনীয় অভ্যাস কি, শেয়ার বাজার, মাল্টিলেভেল মার্কেটিং, মেয়েদেরকে স্কুলে পড়ানোর হুকুম কি, এরকম জরুরি জরুরি এখানে 26টা পর্চার নাম বলা হয়েছে এক একটা মসলার উপরে, এক একটা মসলার উপরে। তাও মানে সবগুলো এখানে আসে নাই। দুনিয়াবি এলেম, দুনিয়াবি বিদ্যার দ্বীনি এলেম, এর পার্থক্য কি, এর পর্চা আছে। দ্বীনি এলেম শিখলো আর দুনিয়াবি শিখলো, তো এ কতগুলো ফজিলত পাবে, তার একটাও ওই দুনিয়াওয়ালা পাবে না। এ একটা পর্চা। জাকির নায়েক গোমরা কেন, তার গলত আকীদা গুলো কি, এগুলো এখানে বলা হয়নি, এগুলো একটা পর্চা। জসিমউদ্দিন শয়তানি, হে গোমরা কেন, জসিমউদ্দিন শয়তানি, হে গোমরা কেন, পথভ্রষ্ট কেন, এরও ফতোয়া তৈরি হয়েছে। তো যাই হোক, এদের খোঁজ খবর রাখতে হবে। তো আসলে আজকে আমি যে বিষয় ইঙ্গিত করতে চাইছিলাম, যে 5টা বিষয়ের নাম দ্বীন বললাম, এর একটার নাম কি, এর একটার নাম হলো বান্দার হক। একটার নাম কি, বান্দার হক। এই বান্দার হক নিয়ে আমি একটু আলোকপাত করতে চেয়েছিলাম যে আমাদের সমাজে ছেলেও আছে মেয়েও আছে। তো বর্তমানে আমরা আধুনিকতার নাম দিয়ে যা করতেছি এগুলো মূলত জাহেলিয়াত। আধুনিকতার নামে আমরা যা যা করতেছি, এই যত বেহায়া বেলল্লাপানা, এগুলো সব ওই জাহেলিয়াতের জামানায় ছিল। ওইটা আধুনিকতার নাম দিয়ে ফিরে আসছে, ওটাকে আর মডার্ন বলা হইতেছে।
সব অন্ধকার যুগে। জাহেলিয়াত সব ফিরে আসতেছে মুসলমানদের মধ্যে। কাফেরদের কোনো আলোচনা করতেছি না আমি। সেখানে একটা জিনিস হলো এই, জাহেলিয়াতে মেয়েদেরকে এটা বাজারের পণ্য মনে করা হইতো, খুব তুচ্ছ তাচ্ছিল্য করা হইতো, খুব। এদেরকে জিন্দা কবর দেওয়া হইতো, জিন্দা। বাপে গর্ত খুঁড়ে মেয়েকে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে চলে আসতো, আর মেয়েটা আব্বু আব্বু করে কাঁদতে থাকতো। শেষ। মক্কাতে ওই জায়গাটা ঘেরাও করে রাখছে, সাবাকা, যে জায়গায় মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হতো। এই জায়গাটা এখনো পর্যন্ত চিহ্নিত। এত জুলুম মেয়েদের পর করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসে তাদেরকে ইজ্জতের আসনে বসাইলেন, ইজ্জত দিলেন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা আবার জাহেলিয়াতে ফিরে গেছি। ওই আবার সেই মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, তাদেরকে নিয়ে নানান রকম সিনেমিনি খেলতেছি। তার মানে জাহেলিয়াত। আমি কয়েকটা নমুনা পেশ করতেছি। আমার কাছে অনেক লোক দোয়ার জন্য আসে, হুজুর আমার তো আল্লাহ চায় তো বাচ্চা কাচ্চা হবে, আমার তো বাচ্চা কাচ্চা হবে, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দান করেন। তাহলে কেন? মেয়ে সন্তান দিলে কি অসুবিধা? তার কিছু বলতে পারেন। উচিত ছিল নেক সন্তান, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে নেক সন্তান দান করে, নেক সন্তান, ছেলে হোক মেয়ে হোক, এটা দোয়া চাইতে হতো। কিন্তু জাহেলিয়াত ফিরে আসছে বলে নেক সন্তান না বলে কি বলতেছে? নেকের জায়গায় পুত্র। তাহলে পুত্র সন্তানের কি ফজিলত? ফজিলত বলে, পুত্র সন্তানের ফজিলত বলেন আমার কাছে একটা হাদিস বলেন, আমি এই জন্য পুত্র সন্তান চাইতেছি, আর আমি মেয়ের সন্তানের হাদিস বলি। তিনটা মেয়ে যদি আল্লাহ কাউকে দান করে, আসে কোরআন পড়ায়, তার দিনদার ছেলে হাতে তুলে দেয়, তো জান্নাতের ওয়াদা করা হয়েছে। মা আয়েশা 2 মেয়ে নিয়ে প্রশ্ন করলেন, 2 মেয়ে যদি কারো হয়, আল্লাহর নবী তাকেও জান্নাতের সার্টিফিকেট দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 মেয়ে নিয়ে প্রশ্ন করলেন, একটা মেয়ে হয়েছে, এইটারে কোরআন পড়াইছে, পড়ায় দিনদার ছেলে হাতে তুলে দিচ্ছে, হ্যাঁ সেও জান্নাত পাবে। আপনি ছেলের জন্য হাদিস দেখেন। ছেলে যদি আলেম বানানো যায় ফজিলত আছেই, কিন্তু কি নিশ্চয়তা আছে আলেম বানাইতে পারবেন আপনি? আপনার কথা মানবে? কত ছেলে পেলে এখানে বাপে ভর্তি করে, পরে ছেলে থাকে না। আমার কাছে হুজুর ছেলে তো পড়বে না, আমি নিয়ে যেতেছি। কোথায় নিয়ে যাবেন? আর কি করে, স্কুলে দিই। তাহলে কি জন্য দিবেন? বাংলাদেশে কি মাস্তান শর্ট হয়ে গেছে? বাংলাদেশে মাস্তান কি অভাব পড়ে গেছে যে আপনি অভাব পূরণ করার জন্য মাদ্রাসাতে নিয়ে এখানে দিবেন? বাপে চাইতেছে, ছেলে চাইতেছে না। ছেলে কোন বন্ধু বান্ধবের খপ্পরে পড়ছে, যে লাইন পড়ে কি হবে? কাজে ছেলের জন্য অনেক শর্ত সারায়ত, সেই শর্ত সারায়ত যদি আলেম বানাইতে পারেন, তা আমলওয়ালা কাজে লাগবে। তো মেয়ের জন্য তো কোনো শর্ত সারায়ত নেই, কোরআন শেখাই দাও, তো দিনদার ছেলে হাতে তুলে দাও, বা জান্নাতের সার্টিফিকেট।
কিন্তু মানুষরা সেই দোয়া চাইতেছে না। আমি ভুক্তভোগী, পুত্র সন্তানের জন্য দোয়া করেন হুজুর। আমাকে না, নেক সন্তানের জন্য দোয়া করেন, যার ওসিলায় হাসরের ময়দানে আপনার আমার নাজাত হয়ে যায়। তো এখানে দেখেন জাহেলিয়াত আছে। এরপর যখন সন্তান হয়, ছেলে সন্তান হলে খুব খুশি, মেয়ের সন্তান হলে মনটা মরা, খুশি না। এর দিয়ে তো কোনো কাজ হবে না, কয়েকদিন পর তো চলে যাবে। তো কয়েকদিন পরে মেয়ে চলে যাবে, ছেলে চলে যাবে না? ছেলে তো বউ নিয়ে ঢাকায় চলে যাবে, যেখানে চাকরি করে ছেড়ে চলে যাবে। তো সমান পার্থক্য। এই যে মন মারা হলো, এটা জাহেলিয়াত। এটা কোরআনে আছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। তোমাদের এক একজনকে যখন মেয়ে হওয়ার সুসংবাদ দেওয়া হয়, তোমাদের চেহারা কালো হয়ে যায়। কোন দিনদার লোকের এমনটি না হওয়া উচিত, বেশি খুশি হওয়া উচিত। এক হাদিসে আসছে, তার প্রথম সন্তান মেয়ে হলো, সে ভাগ্যবান, ছেলে সম্পর্কতে নেই। কোরআনে বাচ্চা কাচ্চার আয়াত আসছে 25 পারায়, এখানে আল্লাহ মেয়ে দিয়ে স্টার্ট করছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইউযাওবিজু মান ইয়াশা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। 25 পারা আল্লাহ বলতেছে, আমি যাকে চাই মেয়ে দান করি, মেয়ে দিয়ে শুরু করলো। যাকে চাই শুধু ছেলে দান করি, যাকে চাই দুনো রকম দান করি, যাকে চাই বন্ধা করে দিই। আল্লাহর ইচ্ছা। শুরু করছে মেয়ে দ্বারা। আমাদের খুশি হইতে হবে, আমরা মন মরা হয়ে যাই। 3 নম্বর, বিভিন্ন জরুরতে খরচপাতি করতে হয়, চিকিৎসার জন্য, পড়ানোর জন্য। এটা ছেলের জন্য যতটুকু স্বতঃস্ফূর্ত ভাবে আমরা খরচ করি, তার পড়ানোর জন্য, তার চিকিৎসার জন্য, তার লেবাস পোশাকের জন্য, অনেকেই, আমি সবার কথা বলতেছি না, অনেকেই মেয়ের জন্য স্বতঃস্ফূর্ত খরচ করে না। করে সামাজিক লজ্জার কারণে করে, কিন্তু মনটা খারাপ, খামাখা পয়সাগুলো খরচ করলাম, কোনো বেনিফিট নেই, খালি বেনিফিট নিয়ে বসে রয়েছে। আসল বেনিফিট তো এইখানে। খরচপাতির ভিতরে পার্থক্য হয়ে গেল। এরপরে বিয়ে শাদী দেওয়ার পরে ছেলেকে মনে করে আমার রয়ে গেল, আর মেয়েকে মনে করে পরকে দিয়ে দিলাম। ঠিক না বেটি? পরকে দিয়ে দিলাম। আরে শরীয়ত তো আপনার জামাইকে ছেলে মনে করতে পেরেছে, আপনার মেয়ের জামাই যে ওকে ছেলে মনে করতে পেরেছে, ও একটা ছেলে, তো তার হাতে তুলে দিলেন, তো পরকে কোথায় দিলেন? মেয়েরাও বলে ওরা পরের ঘর করি, এগুলো আর এক জাহেলিয়াত। পরের ঘর কেমনে করে? সে আপনের ঘর করে। এক মহিলা আমার কাছে চিঠি লিখছে, এক মহিলা, অনেক মহিলা তো আমার কাছে মুরিদ আছে, তারাও লেখে। তো ওই মহিলা চিঠিতে লিখছে তার স্বামীর বিরুদ্ধে, আমার স্বামী আমাকে আমার বাড়িতে যেতে দেয় না, আমার স্বামী আমাকে আমার বাড়িতে যাইতে দেয় না। তা আমি জবাবে লিখলাম যে আপনার বাড়ি কোনটা এটা আপনি এখনো বোঝেন নাই, আর এটা আপনি যে জুলুমের শিকার হন তার মূল কারণ হলো এটা। যখন বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর বাড়ি আপনার বাড়ি,
আর আপনি যেটা আমার বাড়ি কইতেছেন ওইটা আপনার বাপের বাড়ি। তা আপনি এই পার্থক্যই বোঝেন নাই। তো স্বামীর থেকে কি দয়া মায়ার আশা করেন? কি দয়া মায়ার আশা করেন? ওদের আকল কমজোর, আকল কমজোর মেয়েদের। সে কথা আমাকে আমার বাড়িতে যাইতে দেয় না, তাহলে স্বামীকে কত পর মনে করতেছে। আমি বললাম এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ না হলে আপনি স্বামীর মায়া পাবেন না। স্বামীর বাড়িকেই আপনাকে নিজের বাড়ি মনে করতে হবে, স্বামীকে আপন মনে করতে হবে। দেখ ওটা তো স্বামীর সাইড। আমি বলতেছিলাম বিয়ে দেওয়ার পরে ছেলেকে বাপ মনে করে যে ছেলে আমার রইল, আর মেয়ে বিয়ে দেওয়ার মনে করে মেয়ে আমার আর থাকলো না, মেয়ে পরের হাতে তুলে দিলাম, এটা মনে করে। এটা গলত। মেয়ে চিরজীবন আপনার, হাসরের ময়দানও আপনার। কেন ওই মেয়ে যদি নেককার হয়, হ্যাঁ, আপনার জন্য সুপারিশ করবে। খালি দুনিয়াতে না, হাসরের ময়দানও আপনার, জান্নাতও আপনার। কিন্তু বিয়ে দিয়েই আপনি আপন এটাকে করতেছেন আর আমার নেই, পরের হাতে দিয়ে দিলাম, এটা গলত চিন্তাধারা, ভুল চিন্তাধারা, মারাত্মক ভুল। এর থেকে মারাত্মক ভুল এটা, যেটা আমরা প্রায় সবাই মনে করি যে বিয়ে দিয়ে দিয়েছি, এখন আমি বাপ, আমার আর কোনো হক নেই, আমার হকটা এখন চলে গেছে জামাইয়ের হাতে, জামাই যা করবে এটা আমার অধিকার এখন খতম। এটা মনে করি, শ্বশুরেই মনে করে, আর জামাই মনে করে এখন আমি অল ইন অল, সমস্ত কর্তৃত্ব আমার হাতে, আমি যা বলি তাই, আমি যা বলবো তাই হবে। শ্বশুরের কোনো কথা, শাশুড়ির কোনো কথা এখানে আর চলবে না। দোনো পক্ষ তো এটা মনে করতেছে। কিভাবে কোত্থেকে এটাতে আসলো, এটা তো শরিয়াতে নেই। দাওয়াত তলবের উদ্দেশ্য তো ভুল ঠিক করা, এই যেটা ভুল, মেয়ে বিয়ে দিলে বাপের আর কোনো কর্তৃত্ব নেই, স্বামী অল ইন অল, এটা পুরা গলত। বাপ চিরজীবন বাপ, তার ছেলের যেরকম কল্যাণ চাইতে হবে, কল্যাণ নিয়ে ফিকির করতে হবে, মেয়েরও কল্যাণ চাইতে হবে, মেয়ের কল্যাণ নিয়ে ফিকির করতে হবে। আল্লাহ না করুক মেয়ে যদি কোনো কষ্টে থাকে সেটা দূর করার চেষ্টা করতে হবে। আল্লাহ না করুক জামাই কর্তৃক যদি কোনো জুলুম হয় সে জুলুম দূর করার জন্য পন্থা বের করতে হবে, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করতে হবে। বিয়ে দিতেছি, আমার আর কিছু করার নেই, আমি এখন পাওয়ারলেস, এটা গলত কথা। বাপ বাপ, সবসময় বাপ, স্বামী স্বামী। মেয়েটা স্বামীর হক আদায় করবে, বাপের হক আদায় করবে। এখন বাপ অসুস্থ, স্বামীর থেকে ছুটি নিয়ে বাপের কাছে চলে আসবে। এখন স্বামী অসুস্থ, বাপ সুস্থ, তো বাপের থেকে ছুটি নিয়ে স্বামীর কাছে চলে যাবে। যখন যেদিক দরকার, দুজন অসুস্থ, কিছু সময় বাপের জন্য দিব, কিছু সময় স্বামীর জন্য দিবে, দুটোটা সামলাই চলতে হবে। এটা গলত যে আমি শুধু স্বামীকেই দেখবো, আমার বাপকে দেখার কোনো দায়িত্ব নেই, আমার মাকে দেখার কোনো দায়িত্ব নেই, এটা গলত, এটা গলত। এই ভুলটা আমি ঠিক করতে চাইছি, যাতে এই গলতের ভিতরে সবাই আমরা। মেয়ে বিয়ে দেওয়ার পরে বাপের হক বহাল থাকে, হুবহু আগে যা ছিল ওটা বহাল থাকে। স্বামীর আলাদা একটা হক প্রতিষ্ঠিত হয়, এই দুই হকের মধ্যে কোনো সংঘর্ষ নেই। সে তার সময় সুযোগ মতো বাপের হক আদায় করবে, সে সময় সুযোগ মতো স্বামীর হক আদায় করবে, সবটাকে। কারণ একই টাইমে তার উপরে ছেলে মেয়ের হক আছে না, তো এ থেকে স্বামীরটা নষ্ট হইতেছে, আবার স্বামীরটার কারণে কি ছেলে মেয়েটা নষ্ট হইতেছে। একই টাইমে একটা লোকের উপরে তার বাপ মার হক থাকে, যদি সে মহিলা হয় তার স্বামীর হক থাকে,
তার ছেলে মেয়ের হক থাকে, এই সবগুলো চিন্তা করে যখন যেটা আদায় করার দরকার ওটা সে আদায় করবে। তো হক থাকে না, এটা তো গুমরাহি, এটা গলত। আর একটা গলত হলে এই, আমাদের সমাজে অনেক বাপকে পাওয়া যাবে, অনেক ভাই ব্রাদারকে পাওয়া যাবে যে মেয়েকে সম্পদ না দিয়ে পারা যায় কেমনে, বা কম দিয়ে পারা যায় কেমনে, এর ফন্দি ফিকের বের করে। কেন এই ফন্দি কেন করতেছেন? ওকে দিয়ে দিল তো পরের হাতে চলে গেল। কেন? জামাই আপনার ছেলে, নাতি নাতকুর আপনার ছেলে, প্রত্যেকটা মানুষের নাতি নাতকুর তার ছেলে, কিন্তু দাদাও বাপ, শরীয়তে দাদাকেও বাপ বলা হয়েছে। জামাইও আপনার ছেলে, ওই নাতি নাতকুরও আপনার ছেলে, তাহলে পরের হাতে কিভাবে গেল? আপনার জামাই খাবে, আপনার নাতি নাতকুররা খাবে, এটা সব আপনার আপন। এই ফিকির কেন করতেছেন? ওখানে গেলে পরের হাতে গেল, নাউযুবিল্লাহি মিন যালিক, সব জাহেলিয়াত। এটাই বলতেছিলাম, জাহেলিয়াত। এইভাবে ফিকির করে অনেক বাপ, অনেক ভাই বেরাদার বোনকে ঠকায়। এই যে ঠকাইলো, এতে তার রিজিক হারাম হয়ে গেল এবং তার সম্পদ সে রক্ষা করতে পারবে না। আর একজন তো ঠকাই যদি কেউ নেয়, তো শুধু ওইটুক বের হয় না, যখন বের হওয়া আরম্ভ করে তো তারটুক লয়ে বের হয়ে যায়। একসময় ভিক্ষা করে খাইতে হবে। নবাবরা নবাব ছিল, এখন রিক্সা চালিয়ে খাইতেছে। নবাবরা রিক্সা চালিয়ে খাইতেছে, জুতা সেলাই করে খাইতেছে। এইভাবে ঠকানো, সে নিজের সম্পত্তি খাইতে পারবে না। এই জন্য সরকারের উচিত হলো যাতে লোকেরা মেয়েদের আল্লাহ প্রদত্ত হক সঠিকভাবে আদায় করে, এর জন্য আইন তৈরি করা। মেয়েরা যা পাবে এটা যেন সে ঠিক মতো পায়। তারও ছেলে মেয়ে আছে, তারও পয়সার দরকার আছে, এটা উসুল করার আইন তৈরি করা। তা না করে এটা অকাজ করছে। কি অকাজ? ছেলে যা মেয়ে তা, এটা হলো অকাজ। এটা হলো ইহুদিদের বুদ্ধি। কোন মেয়ে এরা সমান সমান পাবে না, এতে মেয়েরা আরো জুলুমের শিকার হবে। বাপ আর ছেলেরা, বাপ আর ওই মেয়ের ভাইরা যখন দেখবে যে আমাদের সমান সমান নিয়ে যাবে, এই মেয়ের দুনিয়াতে থাকতে পারবে কিনা এটাও সন্দেহ আছে। সরকার এই আইন করে মেয়েদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। ইসলাম তো জানে না কিছু, বুঝতে তো খুব কল্যাণ করে দিয়ে গেলাম। ইহুদিদের বুদ্ধি শুনে খুব কল্যাণ করে দিয়ে গেলাম, তুমি তোর জীবনকে আরো বিপদে ফেলে দিলা। হাজি সাহেব আমার সাথে ছিল, উনি 20,000 টাকা দিয়ে মোবাইল কিনতেছে ওনার ছোট ছেলের জন্য। খবরদার হাজি সাহেব, 20,000 টাকার মোবাইল কোনোদিন কিনবেন না ছেলের জন্য। আপনি তো মায়া দেখাইলেন, ওর জীবন বিপন্ন হবে। এটা দয়া না। বন্ধু বান্ধবরা এই মোবাইলটা ওর থেকে চিন্তাই করার জন্য ওর জানে মেরে ফেলবে। খালি পয়সা খরচ করলে মায়া হয় না, বেশি বেশি পয়সা খরচ করলে মায়া হয় না, কিছু আকলও ব্যয় করতে হয়। সাথে যাক, আল্লাহ ওনাকে হেদায়েত দিচ্ছে, উনি আমার কথা মানছে, ওনার তৌফিক আছে, উনি 1 লাখ টাকা দিয়েও কিনতে পারে, কিন্তু আমি নিষেধ করছি এগুলো করেন না। জীবনের জন্য ঝুঁকি। এই নদীর উপর এক মাদ্রাসায় একটা ছেলে ঠিক একই ঘটনায় ছেলেটাকে মেরে ফেলছে। বাবা বিদেশে থাকে, দামি মোবাইল দিছিল, ওর বন্ধু বান্ধবরা চিন্তাই করতে পারে নাই, পারে ওরা মেরে ফেলছে। কিন্তু বুঝতে হবে, এই জন্য এই আইন করাতে সমান পাবে, এ তো মেয়েদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। তা আমরা যারা এখানে আসি, অন্তত আমরা বুঝি যে বিয়ে দেওয়ার পরও মেয়ে আমার,
নাতি নাত করে আমারই সন্তান, কাজেই আল্লাহ যা দিছে আমি এর থেকে কমাইতে চেষ্টা করব না। কমায় কোনোদিন আপনি দিনদার হইতে পারবেন না। হক নষ্ট করে, একটা হাদিসের মধ্যে আসছে স্বামী স্ত্রী দিনের উপরে চলে, কিন্তু শেষ জীবনে সম্পদ বন্টনের ব্যাপারে ভুল করে সোজা জাহান্নামে চলে যায়। স্বামী স্ত্রী মানে 60 বছরের কথা আছে, 60 বছর পর্যন্ত আল্লাহর হুকুম মোতাবেক চলে। মিশকাত শরীফ প্রথম খণ্ড শেষ পৃষ্ঠা। 60 বছর পর্যন্ত আল্লাহর হুকুম মোতাবেক চলে, এরপরে সম্পদ বন্টনে ভুল করে সে সোজা দোজখে চলে যায়। একে তো হায়াতে সম্পদ বন্টন শরীয়ত পছন্দ করে নাই, এবার একান্ত যদি কাউকে করতে হয় এটা, সে অবশ্যই যেন উলামায়ে কেরামের পরামর্শ নেয়, যাতে সে এই হাদিস অনুযায়ী সোজা দোজখে চলে না যায়, সোজা দোজখে না চলে যায়। তো এজন্য আমরা মেয়েদের ব্যাপারে অনেক বৈষম্য সৃষ্টি করে রাখছি, তাদেরকে হেয় নজরে দেখি, খুশির নজরে দেখি না। এগুলো আমাদের জন্য মারাত্মক। হযরত মারিয়াম যখন জন্ম নিল তোনার মা পরেশান হয়েছিল, আল্লাহ আমি নিয়ত করছি বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, আর তো হইল মেয়ে। আল্লাহ কি বলল? কোন পরেশান হয় না, কোন পুরুষে মেয়ে সমতুল্য না। লাইসা যাকারু কাল উনসা, মেয়ে হইতে পারে, কিন্তু অনেক মেয়ে এরকম আছে 1000 পুরুষ থেকেও ভালো বুঝে। এইরকম দিনদার, তার পেটে দিনদার ছেলে পেলে হবে। আপনার মনক্ষুণ্ণ হওয়ার দরকার নেই। ছেলের ঘরে হয়তো দিনদার হবে না, এই মেয়ের ঘরে কি হবে? দিনদার হবে। তার ওসিলে আপনার নাজাত হয়ে যাবে। এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, ইজ্জতের নজরে দেখতে হবে। মেয়েগুলোরে ইজ্জতের নজরে দেখতে হবে। বিশেষ করে যদি মা মারা যায় বা তালাক প্রাপ্ত হয়ে যায়, তখন সন্তানগুলো যে দুরবস্থা হয় এটা তো বর্ণনার বাইরে। কোন সন্তানদের মা যদি মারা যায় বা তালাক প্রাপ্ত হয় আর বাপে আর একটা বিয়ে করে, দিনদার লোকেরা তো ঠিক আছে, যাদের দিনদারি কম, এরা এই নতুন বউর এত গোলামি করে যে আল্লাহর গোলামি বাদ, তাদের কাছে আর আল্লাহর গোলামি থাকে না। ওই বউ যা বলে এটাই একমাত্র মান্য বিষয়। আর ওই ছেলে পেলেগুলো যে কার সন্তান এ আর বোঝার কায়দা নেই। দিনদার লোকদের উচিত ওই সন্তানগুলোকে, তাদের মা মারা গেছে, সে নতুন করে বিয়ে করছে, নিজে খবর নেবে, নিজে খবর নেবে তোমার কি সমস্যা, তোমার কোথায় কি অসুবিধা, নিজে খবর নিবে, তাদের চিকিৎসা করবে, তাদের কাপড় চোপড় দেবে, নিজে খবর নিবে। ওই তার সৎ মায়ের উপরে ছেড়ে দিবে না। সৎমাকে সৎমা নাম দেওয়া হয়েছিল কেন? সৎমাকে সৎমা নাম কেন দেওয়া হয়েছিল? যাতে সে তার আপন মায়ের মতো মহব্বত করে। সৎ মানে কি? সালেহ, নেক, এই যে নামটা দেওয়া হয়েছিল। কিন্তু 99% সৎমা অসৎমা, 99% সৎমা তার এই নামটা ঠিক রাখে নাই, সে অসৎমা। তার নাম যে সৎমা সে চিন্তাই করে নাই, আমার নাম সৎ, আমি ইনসাফ করব, কিন্তু সে ইনসাফ করে নাই। সে নিজের গুলোরে খুব মায়া করে, আর ওইগুলোকে চাকর বাকরের মর্যাদাও দেয় না, এবং তাদের কোনো অবস্থা তাদের বাপকেও জানতে দেয় না, এমন কণ্ঠাসা করে রাখে, এমন জালেম হয়। এই জন্য দিনদার লোকদের উচিত এই সৎমায়ের উপর নির্ভর করবে না, নিজে খোঁজ খবর নিবে, চিকিৎসা করাবে, লেখাপড়ার ব্যবস্থা করবে, এবং ডবল মায়া মহব্বত করবে। কারণ তাদের মা নেই, মায়েরটা কে করবে? বাপেরটাও করবে, মায়েরটাও করবে, সৎমা তো করবে না। সৎমা করলে তো নুরুন আলা নূর, সে সৎমার অনেক ফজিলত আছে। যাই হোক, আমি বলতেছিলাম যে ওই জাহেলিয়াত গুলো সব মুসলমানদের মধ্যে ফিরে আসতেছে। তার একটা ঘটনা হলো
যে মেয়েদের ব্যাপারে আল্লাহ যে হক নির্ধারণ করছে এই হক আমরা আদায় করতেছি না, ওই হক জানিও না। হক এক জায়গায়, আমরা এক জায়গায়। তো দাওয়াত হকের উদ্দেশ্য এইটা। আপনি একটা ভুল জানতে পারেন এখান থেকে, এটা ভুল, এটা সহি, আপনি কামিয়াব। এই ভুলটা তো সহি হয়ে গেল, এই ভুলটা তো সহি হয়ে গেল। ভুল ঠিক করতে হবে জিন্দেগির। জানা কথাই খালি জানলেন কি ফায়দা? কোথায় কোথায় জিন্দেগির ভুল আছে, রং আছে, এইগুলোকে সামনে আনতে হবে, ওইগুলোকে শুধরাইতে হবে। আপনি পরিপূর্ণ মুমিন হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের পরবর্তী জলসা জানুয়ারির 4 তারিখ, পরবর্তী জলসা জানুয়ারির 4 তারিখ, ঠিক আছে তো? বাদ মাগরিব কেন? বাদ মাগরিব কেন? কে লিখলো বাদ মাগরিব? কি কি ভালো করে দেখো, ওটা তো ভুল লিখছে, বাদ ফজর হবে আর কি। মাঝে মধ্যে স্ত্রী সন্তান নিয়ে আমার আত্মীয় স্বজনের বাসায় যেতে হয়। লোকাল গাড়ি, লোকাল বাসে গেলে খরচ কম হয়, কিন্তু পর্দার ব্যাঘাত ঘটে। অন্যদিকে সিএনজি বা এই জাতীয় কোনো প্রাইভেট গাড়ি নিয়ে গেলে খরচ সামান্য বেশি পড়ে, তবে পর্দা পরিপূর্ণ ঠিক থাকে। এখন প্রশ্ন হলো কোনটাকে প্রাধান্য দিব? পয়সা কড়ি কি জন্য? জমা করার জন্য, না জানমালের ইজ্জত দিনদারি পালন করার জন্য? পয়সা কড়ি কি জন্য, এটা তো আপনাকে বুঝতে হবে। যারা পয়সা কড়ি রোজগার করে এরা অনেকেই জানে না কি জন্য, আমি কি জন্য জমা করতেছি। কি কারণের দৃষ্টিভঙ্গি নিয়ে? কারণ তাহলে জমাই করতেছিল। মাল কি জন্য সে জানে না। মাল তো আল্লাহর বন্দেগী করার জন্য। যদি পয়সা কিছু বেশি গেল কিন্তু আল্লাহর বন্দেগী হলো, তো এটাই তো আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আরটাও তার তৌফিক নেই, ইনকাম এত কম, তো এ কি করবে? মরতা কে না করতা, তার কথা বাদ। যার তৌফিক আছে সে পয়সা খরচ করবে দিন কায়েম করার জন্য, দিন অনুযায়ী চলার জন্য। যদি কোনো ব্যক্তি দিনদার হয় কিন্তু নিজের স্ত্রীকে দিনদার বানানোর ফিকির না করে, এটা তো স্ত্রীর 1 নম্বর হক। স্ত্রীকে দিনদার বানানোর ফিকির করা তা স্বামীর দায়িত্বে, স্ত্রীর পাওনা 1 নম্বর হক। খালি খানা পেনা, বাসস্থান আর লেবাস পোশাক দিলে হক আদায় হবে না, দিনদার বানাইতে হবে। অথচ স্ত্রীকে নিজের দিনদার, অথচ স্ত্রী নিজে দিনদার হতে চায়, তো স্বামী বিভিন্ন বাধার সৃষ্টি করে। এখন স্বামীর পরিণতি কি হবে? এই তো মারাত্মক গুনাহগার হবে। স্বামী তার দায়িত্বই ছিল স্ত্রীকে দিন শেখানো। সেখানে স্ত্রী শিখতে চায়, সে শিখাইলো না, উল্টা বাধা দিল, নিজে দায়িত্ব পালন করলো না। স্ত্রী নিজে শিখতে চেষ্টা করছিল বই পুস্তক পড়ে বা আশেপাশে কোথাও তালিম হয়, সেখানে যায়, এটাও বাধা দিল। তো কত বড় জালেম হয়ে গেল, স্বামী বহুত বড় জালেম হয়ে গেল। আমরা 17 দিন মক্কা শরীফ অবস্থান করার উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু 12 দিন পরে জেদ্দা সমুদ্র বন্দর গিয়েছিলাম। আমাদের সাথের হুজুর বললেন আমরা এখন থেকে মুসাফির হয়ে গেছি। জেদ্দা কি আপনারা ছিলেন না চলে ছিলেন? যে চলে আসা ছিলেন কোথায়? মক্কায়। তাই তো আপনাদের হয় নাই, মুসাফির হন নাই তো। কাজে হুজুর যে মশলা দিচ্ছে এটা ঠিক হয় নাই। মক্কা থেকে কোনো কাজে জিদ্দায় গেলে সে যে মক্কায় মুকিম হয়ে গেছিল, এই মুকিম হওয়া বাতিল হয় না।
তো যদি থেকে যায় রাত্রে তখন বাতিল হবে। এই জন্য বলা হয়েছে নিমে মোল্লা খতরায় ইমান, নিমে তবিব খতরায় জান। আধা ডাক্তার জানের জন্য খাতরা, আর আধা মৌলবী ইমানের জন্য খাতরা। আপনার এই মৌলবীতে আধা মৌলবী পড়ে গেছে, হৃদয়তে সে শহরে মুসাফির বানাই দিছে, অথচ রাত্রে থাকে নাই সেখানে। আওয়াবিনের নামাজের সময় কতটুকু এবং তা কত রাকাত? ঈশার ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, মাগরিবের ফরজ নামাজ পড়ার থেকে নিয়ে ঈশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত আওয়াবিনের ওয়াক্ত থাকে। এটা 6 রাকাত থেকে 20 রাকাত পর্যন্ত হাদিস আছে। 6 রাকাতও পড়া যায়, আবার সুন্নত সহ পড়লেও হবে, মাগরিবের সুন্নত সহ পড়লেও হবে, আর 20 রাকাত পড়লেও হবে। আমি যদি সকাল 7:30 সময় ইশরাক ও চাশতের নামাজ আদায় করি, তবে কি সহি হবে? 7:30 দুটোটা একসাথে পড়তেছে, আদায় হয়ে যাবে। ইশরাক চাশত একসাথেও পড়া যায়, যদি ইশরাক শুরুর দিকে উত্তম, চাশত দুপুরের দিকে উত্তম, কিন্তু একসাথে পড়াও জায়েজ। জীবদ্দশায় স্বামী স্ত্রী কাপড়ের কাপড় ক্রয় করে ছেলে মেয়েদের কাছে রাখলে জায়েজ আছে কিনা? কাফনের কাপড় ব্যবস্থা করে রাখা জায়েজ আছে, কিন্তু কবর তৈরি করে রাখা জায়েজ নেই। কার কোথায় ইন্তেকাল হবে, কবর তো সেনে নেওয়া যাবে না, এটা গলত জিনিস। অনেকে বলে কেউ যদি হজ করে আসে তাহলে তার দোয়া 40 দিন পর্যন্ত কবুল হয়। ইয়া কি হাদিস দ্বারা প্রমাণিত? এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত না। হাদিস আছে তার নিজের ঘরে ঢোকার আগ পর্যন্ত তাকে দিয়ে দোয়া করাই নাও, ইস্তেগফার করাও, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাও, তার ঘরে ঢোকার আগ পর্যন্ত। 40 দিন তো নেই ঘরে কোনো, কাদের এখন হাদিসে নেই। যারা বলে কি ধর্ম যার যার এবং উৎসব সবার, তার ব্যাপারে শরীয়তের বিধান কি? ধর্ম যার যার মানে কি? মাদ্রাসা পড়া লাগবে না? উৎসব সবার, উৎসব কোনটা? ইসলামে খালি উৎসব বলতে কিছু নেই, ইসলামে শুধু উৎসব বলতে কিছু নেই। ইসলামে যত উৎসব আছে এই সবগুলো ইবাদত। ঈদ একটা উৎসব, এটা তো মস্ত বড় ইবাদত। শুধু উৎসব নেই আমাদের ইসলামী শরীয়তে, সবগুলো ইবাদত। মৃগী রোগীর উপরে শরীয়তের বিধান কি? আমি শারীরিক মৃগীজনিত অসুস্থতার কারণে মনে হয় বিমান হতে নিচে পড়ে যাব, চিন্তায় হজে যেতে নিয়ত করেও পারছি না, এতে আমার করণীয় কি? ডাক্তারদের সাথে পরামর্শ করা যায়। এটা কি শুধু একটা ওয়াসওয়াসা? নিচে পড়ে যাবে কিভাবে? এটা মনের ওয়াসওয়াসা, এটা কোনো বাস্তবতা নেই। এটা আল্লাহ তাওয়াক্কুল করে চলে যাবে। শয়তান অনেক ভাবে মানুষকে বাধা সৃষ্টি করে, কাজে এই বাধাকে সে উপেক্ষা করে চলে যাবে। বিমান তো পড়ে যাওয়ার তো কোনো সুরত নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين.
ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ বদ্দিনের হাওয়া চতুর্দিক দিয়ে আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, শিরক, বেদাত, কুসংস্কার, এর থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সমস্ত বদ্দিনী সয়লাব থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদের আওলাদদেরকে রক্ষা করো, আমাদের বিবি বাচ্চাদেরকে রক্ষা করো। হুকুকুল ইবাদ সম্পর্কে আমাদেরকে আরো সচেতন হওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন তোমার হাবিবের ইশক ও মোহাব্বত আমাদের দিলে পয়দা করে দাও। ইয়া আল্লাহ আমরা মুসলমান হয়ে তোমার হাবিবের সুন্নতকে দাফন করতেছি, তোমার হাবিবের সুন্নতকে জবাই করতেছি। আল্লাহ আমাদের কোনো দুঃখ লাগতেছে না। আল্লাহ আমাদের দিলে তোমার হাবিবের প্রতি মোহাব্বত সৃষ্টি করে দাও, হাবিবের প্রতি মায়া সৃষ্টি করে দাও। আমরা যেন একটা সুন্নত নষ্ট না করি, আমাদেরকে তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।